2025 সালের 6 মে ভারত অপারেশন সিন্দুর নামে এক সামরিক অভিযান চালায় পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের 9টি স্থানে। মাত্র 25 মিনিটের ব্যবধানে ভারতীয় ক্ষেপণাস্ত্রের হামলায় গুড়িয়ে যায় টার্গেটেড এরিয়া। ভারত দাবি করে এই হামলার লক্ষ্য ছিল জইশ-ই-মুহাম্মদ এবং লস্কর-ই-তাইয়েবার মতো জঙ্গি সংগঠনের ঘাঁটি ধ্বংস করা। ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে এই হামলায় পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি লক্ষ্য করা হয়নি। তবে পাকিস্তান সরকারের মতে ভারতের হামলায় মসজিদ, মাদ্রাসা সহ বেশ কয়েকটি বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 31 জন বেসামরিক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে, যার প্রতিউত্তর স্বরূপ পাকিস্তান লঞ্চ করে অপারেশন বুনিয়ানুন মারসুস। তবে প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে কেন এই অস্থিরতা? বৈশ্বিক রাজনীতিতে এর কি প্রতিক্রিয়া হতে পারে এবং এর পরিণতি আসলে কি? চলুন জানার চেষ্টা করি আজকের ভিডিওতে। 22 এপ্রিল 2025 পেহেলগামের বেসারান ভ্যালি, যা ভারতের মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত, এই ট্যুরিস্ট স্পটটি এক ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়। সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য মতে এই হামলায় অন্তত 26 জন নিহত এবং 20 জনের মতো আহত হয়। এই হামলায় নিহতদের মধ্যে একজন ছিলেন খ্রিস্টান এবং একজন ছিলেন স্থানীয় মুসলিম। এছাড়া বাকি 24 জন ছিলেন হিন্দু পর্যটক। এই ঘটনার পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করে। ভারত যাকে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়েবা ও আইএসআই এর সঙ্গে লিঙ্কড মনে করে। হামলার পরপরই ভারত পাকিস্তানকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব থেকে বিবৃতি দিয়ে বলেন, দোষীদের কঠোরতম শাস্তির আওতায় আনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পরিস্থিতি পর্যালোচনা করতে যান এবং নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। তবে এবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়। আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, পাকিস্তানিদের ভিসা বন্ধ করে দেওয়া হয়, এমনকি 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তিও স্থগিত করা হয়। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতীয় এই বিবৃতি প্রত্যাখ্যান করে বলেন, পাকিস্তানের অংশে পানি প্রবাহ থামানো কিংবা দিক পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা যুদ্ধের ঘোষণার শামিল বলে বিবেচিত হবে। এরপর 7 মে মাঝরাতে ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের 9টি স্থানে বিমান এবং মিসাইল হামলা চালায়। ভারতের দাবি, এইসব হামলার লক্ষ্যবস্তু ছিল শুধুমাত্র লস্কর-ই-তাইয়েবা, জইশ-ই-মুহাম্মদ এবং হিজবুল মুজাহিদ্দিনের ঘাঁটি। ভারতীয় সময় রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত মাত্র 25 মিনিটের এই হামলায় ভারতের দাবি কমপক্ষে 100 জন জঙ্গি নিহত হয়। তবে পাকিস্তান জানায়, এলওসি বরাবর ভারতীয় বিমান হামলা এবং গোলাবর্ষণে 31 জন নিহত এবং 46 জন আহত হয়। এছাড়া পাকিস্তান জানায় ওই দিন মাত্র 6টি স্থানে হামলা হয়েছে এবং ভারতের 5টি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তারা। তবে ভারত কখনোই এর সত্যতা স্বীকার করেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র সরকারের 2 কর্মকর্তা জানান, চীনের তৈরি জে-10 যুদ্ধবিমান ব্যবহার করে 7 তারিখ রাতে ভারতের 2টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। সেগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ছিল। পাকিস্তান দাবি করেছে যে ভারত 25টি ইসরায়েল নির্মিত হার্প ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং পাকিস্তানি সেনাবাহিনী গুলি করে সেগুলোকে নিউট্রালাইজ করেছে। এদিকে ভারত ক্লেম করে প্রায় 300 থেকে 400টি পাকিস্তানি ড্রোন ভারতের 36টি আলাদা লোকেশনকে তাক করে ছোড়া হয়, যার বেশিরভাগই ভারতীয়রা এয়ার ডিফেন্স ডিপ্লয় করে নিউট্রালাইজ করে। अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर लेह से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের আলোকে পাকিস্তান নিরীহ নাগরিকদের প্রাণহানি এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের বদলা নেওয়ার অধিকার রাখে। 10 মে ভোররাতে ভারত পাকিস্তানের কয়েকটি এয়ারবেস ধ্বংস করে দেয়, যার মধ্যে নূর খান, মুরিদ আর রাফিফি এয়ারবেস খুবই গুরুত্বপূর্ণ। ঠিক কেন গুরুত্বপূর্ণ তা একটু পরে বলছে। আর এই ঘটনার প্রায় 2 ঘন্টার ব্যবধানে পাকিস্তান লঞ্চ করে অপারেশন বুনিয়ানুন মারসুস। নামটি কুরআনের সূরা আস-সাফ 4 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে, যার অর্থ অভেদ্য বা শক্তিশালী প্রাচীর। পাক বাহিনীর মতে এটি পাকিস্তানের ঐক্য, দৃঢ়তা এবং প্রতিরোধকে ফুটিয়ে তুলবে।
তারা ভারতের উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র এবং কয়েকটি এয়ারবেসে হামলা চালায়, যার মধ্যে পাঠানকোট, উধমপুর এয়ারবেস এবং অমৃতসর এলাকা ছিল টার্গেটেড। পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যম পিটিভিকে উল্লেখ করে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এই হামলার একটি তালিকাও তৈরি করে। তাতে বলা হয়, ভারতের পাওয়ার গ্রিডে সাইবার হানা চালিয়েছে পাকিস্তান, অন্তত 70% অকার্যকর হয়ে গেছে। আদমপুরে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ধ্বংস করেছে পাকিস্তানি এয়ারফোর্স JF-17 থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। নিশানা করা হয়েছে কেজি টপ ব্রিগেডের সদর দপ্তরকে। উরিতে মিসাইল সরবরাহকারী গুদাম, আদমপুর, উধমপুর, পাঠানকোট এবং সুরতগড়ের আকাশ সীমা লঙ্ঘন করা হয়েছে। বিয়াসে ব্রহ্মোস মিসাইলের মজুদাগারে আঘাত হানা হয়েছে। তবে এই সবই পাকিস্তান সংবাদ মাধ্যমের দাবি। ভারতের তরফ থেকে প্রেস মিট করে জানানো হয় এই দাবিগুলো সবই ভুয়া। পাওয়ার গ্রিড বা কোনো আর্মি ক্যাম্পে হামলা হয়নি। এর প্রমাণস্বরূপ ভারতীয় সেনাবাহিনী টাইম কোড মেনশন করে এয়ারবেসের ছবিও পাবলিশ করে। মানে উভয় পক্ষ থেকে এতটাই ভুয়া নিউজ পাবলিশ করা হয়েছে যে সত্য মিথ্যা যাচাই করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ জনগণকে। ভারতীয় মিডিয়া তো আমেরিকান একটি প্লেন দুর্ঘটনার ভিডিও দেখিয়ে করাচি পোর্টে ভারত হামলা করেছে বলে চালিয়ে দেয়। He saw people in distress and stopped recording and tried to help. ওই দিন দুপুর 3:35 পর ইন্ডিয়ান ডিরেক্টর জেনারেল অফ মিনিস্ট্রি এর নম্বরে একটি সিক্রেট ফোন কল আসে। আর আশ্চর্যজনকভাবে বিকেল গড়াতে না গড়াতেই ভারত পাকিস্তান দুই দেশের তরফ থেকে স্টেটমেন্ট আসে যুদ্ধবিরতির। আর এই স্টেটমেন্টটি প্রথম সার্কুলেট হয় কিভাবে জানেন? ডোনাল্ড ট্রাম্পের এক টুইটের মাধ্যমে। পাকিস্তান ফরেন মিনিস্টার ইসাক দর এবং ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি দুজনেই অ্যাডমিট করেন এই সিজফায়ারের ব্যাপারে। কিন্তু কেন? হয়তোবা আন্তর্জাতিক চাপে, অথবা একটা বড়সড় পারমাণবিক যুদ্ধ এড়ানোর জন্য। সিজফায়ারের কিছুক্ষণ পরেই নিউ ইয়র্ক টাইমস একটি আর্টিকেল পাবলিশ করে, যাতে লেখা ছিল আমেরিকান সিকিউরিটি স্পেশালিস্টদের মতে দুই দেশের মধ্যে যতগুলো আক্রমণ হয়েছে তার মধ্যে সবথেকে সেন্সিটিভ ছিল 9 তারিখ রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেসে ভারতের হামলা। কারণ হামলা যেখানে হয়েছে সেখান থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বেই রয়েছে পাকিস্তান স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশনের হেডকোয়ার্টার, যার দায়িত্ব হচ্ছে পাকিস্তানি 170টি পারমাণবিক অস্ত্রের তদারকি করা। তো বুঝতেই পারছেন যুদ্ধ চলমান থাকলে পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার প্রত্যুত্তর কি হতে পারত। আর ঠিক এই ব্যাপারটাই আজ করতে পেরে ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাৎক্ষণিক ভারতের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেন এবং দুই দেশের সহমতিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ভারত পাকিস্তানের যুদ্ধ যেভাবে শুরু হোক না কেন, শেষটা মোটামুটি বলে দেওয়া যায়। 1965, 71, 2016, 19 কিংবা 2025 ধরুন না কেন, যুদ্ধ শেষে আজাদ কাশ্মীর আজাদি থাকবে। কাশ্মীরের ভারতের অংশও ভারতের থাকবে। আর সীমান্তের দুই পার সাধারণ খেটে খাওয়া মানুষের রক্তে লাল হবে। ভারতের কয়েকজন জেনারেলকে ভূষিত করা হবে পরমবীর চক্র আর মহাবীর চক্র পদকে। পাকিস্তানি জেনারেলরা পাবেন নিশানে হায়দার আর নিশানে ইমতিয়াজ। স্থগিত করা IPL আবার শুরু হবে PCLও। সবই আবার ঠিকঠাক। তাহলে যুদ্ধ কেন হলো? অবশ্যই ভেবে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। তাছাড়া এমন ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।